there. Subscribe to my channel. And also press this bell icon. Welcoming all the viewers and students and subscribers. Today I am taking a class, as our P-schedule class it is, on the topic aims of education. We know last day we discussed about the types of education, concept of education and all other things. Our today's topic, scheduled topic is aims of education. Aims of education. We know that education is a purposeful activity, so it should have a definite aim. Every purposeful activity have a need of definite aim, is because it have to reach its goal. It have to fulfill the aims, objectives. So education is a purposeful activity, so definitely it should have aim, and all the ages, different philosophers, different thinkers and educationists, they stressed the aims of education. It's because the aims of education determines the need of methodology, need of curriculum and need of textbook, etc. And these aims of education also depends on some of the important factors. There are psychological factors, economical factors, political factors and some other factors also. As a result, it is totally a changeable. Aims of education কোনো অবস্থায় একটা নির্দিষ্ট বা সীমাবদ্ধ প্রক্রিয়াতে থাকে না। It's because the education is a dynamic. Education is changeable. যুগে যুগে এডুকেশন যেহেতু তার মানে উদ্দেশ্য এবং লক্ষ্যে উপনীত হওয়ার জন্য মানে পরিবর্তনশীল হয়েছে, সুতরাং এইমস অফ এডুকেশনও পরিবর্তন হয়েছে। তবে এইমস ছাড়া এডুকেশন কোনো সময়ই তার লক্ষ্যে পৌঁছতে পারে না, এটা সর্বজন সিদ্ধ। এবং এই জন্য ফিলোসফাররা এবং এডুকেশনিস্টরা এরা সবাই বলেছেন যে শিক্ষার একটা সঠিক উদ্দেশ্য থাকা একান্ত প্রয়োজন। এইমস অফ এডুকেশন যদি না থাকে, তা এডুকেশনের এরকম একটা অবস্থা হবে যেমন বইটা বা মাঝিহীন নৌকা যেমন কোনো লক্ষ্যে উপনীত হতে পারে না, ঠিক একইভাবে এডুকেশনে এই অবস্থা হবে। সুতরাং দ্য এইমস অফ এডুকেশন আমাদের নির্ধারণ করা একান্ত প্রয়োজন শিক্ষার সঠিক লক্ষ্য বাস্তবায়নের জন্য। সো শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং কৌশল আদি নির্ণয় করা হয় এবং এই কৌশলগত পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন কর্মের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য অর্জন করার প্রয়াস করা হয়। সেই জন্য we have to realize the aims of education is too much essential to reach the goal of the education. So aims of education, we should know first the concept of aims of education. Concept of aims of education. Concepts of it. In concept of aims of education, we can say from here our discussion, human life is changeable. One thing we should remember, যে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু হিউম্যান লাইফ চেঞ্জেবল, সো এইমস অফ এডুকেশন ইজ অলসো চেঞ্জেবল বিকজ ইট ইজ ইন ডায়নামিক নেচার। You have progressive, you are not in statics, it is flexible. Yes, because the aims depends on the political condition of the state, economic condition of the state,
psychological factors, all these things. So the aims of education already changeable. এটা আমাদের মনে রাখতে হবে যে এইমস অফ এডুকেশন যে আমাদের সেটা চেঞ্জ হয়, তবে এইমস আমাদের থাকা একান্ত প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলে, একটা উদ্দেশ্যপূর্ণ কাজ সম্পন্ন করতে গেলে আমাদের একটা সঠিক লক্ষ্য থাকতে হয়। সেই একইভাবে আমরা সবাই একমত যে, এবং ফিলোসফাররা, এডুকেশনিস্টরা যুগে যুগে বলেছেন যে, এবং আমরা সেটা স্বীকার করি এবং সেটা মেনে নিই যে এডুকেশন, শিক্ষা হচ্ছে একটা উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ। সুতরাং সেটার একটা সঠিক সেটাকে উদ্দেশ্য থাকতে হবে, এবং এটা আমাদের মনে রাখতে হবে যে এডুকেশন যে সবসময় একটা পরিবর্তনশীল, যেহেতু এটা একটা ডায়নামিক, কারণ এটা যুগে যুগে, মানে আমরা যখন আলোচনা করব হিস্টোরিক্যাল ইভলিউশন অফ দ্য এইমস অফ এডুকেশন, তখন আমরা বুঝতে পারবো যে এইমস অফ এডুকেশন কীভাবে সেই মানে আদি যুগ থেকে মডার্ন এজ পর্যন্ত, একবিংশ শতাব্দী পর্যন্ত এসে পৌঁছেছে, যে কীভাবে পরিবর্তন হয়েছে, সেটা আমরা হিস্টোরিক্যাল ইভলিউশন অফ দ্য এইমস অফ এডুকেশনে সেটা আমরা বুঝতে পারবো, সেটা আমরা রিয়েলাইজ করতে পারবো, এবং সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এইমস অফ এডুকেশন কীভাবে পরিবর্তনশীল। ওকে, সো এইমস অফ এডুকেশন এই কনসেপ্টেই আমরা বুঝবো যে হিউম্যান লাইফ ইজ চেঞ্জেবল, হিউম্যান লাইফ ইজ চেঞ্জেবল, so aims of education is flexible. On the basis of aims of education, curriculum, কনসেপ্ট অফ এইমস অফ এডুকেশনে আমাদের বুঝতে হবে যে এডুকেশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য কেন এবং কী জন্য আমাদের একান্ত প্রয়োজন। Why it is essential for us? We know that education is a purposeful activity. যেহেতু একটা উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ এবং প্রয়াস জীবনব্যাপী, মানে আমাদের সেই পদ্ধতিটা আমাদের সঙ্গে আছে। সুতরাং ইট শুড এট এ ডেফিনিট এইম, এটার একটা নির্দিষ্ট এইম থাকতে হবে। কিন্তু এই এইমটা যেহেতু যুগে যুগে পরিবর্তনশীল হয়েছে, আমরা প্রাচীন যুগে দেখতে পাবো যে প্রাচীন যুগে যে পড়াশোনার সম্পূর্ণ ইনফর্মাল প্রসেসে ছিল, শুধু সেলফ প্রোটেকশন এবং সেলফ ডিফেন্স, সেটাই ছিল প্রাচীন যুগের শিক্ষার মূল উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে আধুনিক যুগে সেই উদ্দেশ্য টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ মানুষের বর্তমানে অনেক প্রয়োজন রয়েছে। বর্তমান যুগে মানবিক মূল্যবোধের, বর্তমান যুগে ডেমোক্রেটিক সেন্স ডেভেলপের জন্য, বর্তমান যুগে মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য, বর্তমান যুগে মানুষের যে বর্তমান ভোকেশনাল সেলফ সাফিসিয়েন্সি ইত্যাদি বিভিন্ন প্রয়োজন রয়েছে। সেজন্য মানবিক মূল্যবোধ বোঝার প্রয়োজন রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব, এই সমস্ত। সুতরাং এই সমস্ত নিড পরিপূর্ণ করার জন্য যে একটা ডেফিনিট এইমসের প্রয়োজন, আর এই ডেফিনিট এইমসের উপরে ভিত্তি করে যে আমাদের কি হয়েছে, অন দ্য বেসিস অফ এইমস অফ এডুকেশন, যে কারিকুলাম, তারপরে পেডাগজি, যেটা বলে মেথডস অফ টিচিং, টেক্সট বুকস, on the basis of curriculum text will be prepared, textbooks, etc., teachers appointment, all these things, etc., infrastructural developments, all these things should have a basic requirements to fulfill the aims of education. Aims of education fulfill করার জন্য এই সমস্তের প্রয়োজন রয়েছে।
কারণ শিক্ষা একটা উদ্দেশ্যপূর্ণ প্রয়াস, উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ, সেটা একটা মানে সুন্দর উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে যে উদ্দেশ্য অবলম্বন করে যে কর্মের মাধ্যমে মানুষ নিজেকে আত্মনির্ভর এবং মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। সেজন্য এইমস অফ এডুকেশন হাইলি এসেনশিয়াল। এই আলোচনাটুকু, এই সামান্য আলোচনাটুকু আমাদের মনে রাখতে হবে অন দ্য কনসেপ্ট অফ এইমস অফ এডুকেশন। দেন we have to discuss another thing, the meaning of aims of education. Here we already discussed the concept of education. Now meaning of aims of education. Meaning of aims of education. Meaning of aims of education, in this context we can say human life is changeable in respect of the behaviors, and it is possible through the education. It is possible through the education. So education ডেফিনেশনে আমরা বলতে পারি এডুকেশনেতে যে চেঞ্জ অফ বিহেভিয়ার উইথ লার্নিং এক্সপিরিয়েন্স অফ এন ইন্ডিভিজুয়াল ইজ কল্ড এডুকেশন। সো এডুকেশন ক্যান চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ এন ইন্ডিভিজুয়াল। Education change the behavior of an individual. So in aims of education we can say, in the meaning of aims of education in say, to bring a behavior definite or ultimate behavioral change and to make the human life, peaceful, peaceful, happy, to make the human life peaceful, beautiful, and progressive, etc., etc. The aims of these are the meaning to make the human life peaceful. মানুষের জীবন সুন্দর, সুখময়, শান্তিময় এবং একটা আধুনিক করে তুলতে, যে সেটাই করে যে এইমস অফ এডুকেশনে, সুতরাং মিনিং অফ এইমস অফ এডুকেশন আমরা বলতে পারি যে মিনিং অফ সুতরাং শিক্ষার লক্ষ্যের অর্থ হলো একজন মানুষের আচরণগত পরিবর্তন করে একটা সুন্দর, সুখময় এবং শান্তিময় জীবন প্রতিষ্ঠা করা। আমরা এক কথায় বলতে পারি যে মিনিং অফ এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্যের অর্থ হলো একজন মানুষের জীবনের আচরণগত পরিবর্তন করে শান্তিময়, সুখময়, সুস্থ এবং প্রগতিশীল করে তোলা। এই কথাটাই সংক্ষেপে মিনিং অফ এইমস অফ এডুকেশন বলা যেতে পারে, very briefly. Then we have to discuss another topic, nature of aims of education. Nature of aims of education. Nature of aims অর্থাৎ এইমস অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্যের প্রকৃতি কি হতে পারে, প্রকৃতি কি হতে পারে। এইখানে আমরা বলতে পারি, here we can say the education is not an
ইউনিক পারপাসফুল অ্যাক্টিভিটি, একক উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ নয়। শিক্ষা একক উদ্দেশ্য, নট এন ইউনিক পারপাসফুল অ্যাক্টিভিটি। এই কথা, এডুকেশন ইজ নট এন ইউনিক পারপাসফুল অ্যাক্টিভিটি। যেহেতু এটা নট ওয়ান অফ দ্য ইউনিক পারপাসফুল অ্যাক্টিভিটি, সো ইট ক্যান চেঞ্জ, ইট ইজ চেঞ্জেবল ইন টাইম টু টাইম, ইন এজ টু এজ। যুগে যুগে সেটার পরিবর্তন হয়েছে বিভিন্ন ফ্যাক্টরের উপরে নির্ভর করে, যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টরের উপরে, যেমন সামাজিক ফ্যাক্টরের, সোশ্যাল ফ্যাক্টরের উপরে, যেমন অর্থনৈতিক ফ্যাক্টরের উপরে, যে পলিটিক্যাল ফ্যাক্টরের উপরে ভিত্তি করে অনেক সময় এগুলো চেঞ্জ হয়। এই জন্য বলা হচ্ছে নট এন ইউনিক, ইট ইজ নট অ্যান ইউনিক, we should remember it, not an unique purposeful activity. Number 2, এডুকেশনের নেচার সেটা নির্ভর করে ফিলোসফির উপরে। ফিলোসফি অ্যান্ড এডুকেশন ইজ ডাইরেক্টলি রিলেটেড। ফিলোসফি যেটা দর্শন, সেটা এবং এডুকেশন এবং দর্শন এবং শিক্ষা, এই দুটিকে তুলনা করা যেতে পারে এমনভাবে যে বোথ সাইড অফ দ্য সেম কয়েন, একটা কয়েনের, একটা মুদ্রার এপিট ওপিট। উইদাউট ফিলোসফি the aims of education cannot reach its goal. Without philosophy, education is not easy to determine. সুতরাং ফিলোসফি হচ্ছে এডুকেশনের এইমস নির্ধারণ করে এবং ফিলোসফি একটা দিশা ধরিয়ে দেয়। আর এডুকেশন হচ্ছে যে বাস্তব, যেটা হলো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস বলা যেতে পারে, সেই ফিলোসফিকে ফলো করে একটা বাস্তব মানে ক্রিয়াকলাপ, বাস্তব রূপদান করে। ফিলোসফি যেটা আমাদের যে দিশা দেখিয়ে দেয়, আর এডুকেশন সেটার বাস্তব রূপায়িত করে। সুতরাং উইদাউট ফিলোসফি এডুকেশনাল এইম ক্যানট বি ডিটারমাইন্ড পারপাসফুলি। সুতরাং দে আর ডাইরেক্টলি রিলেটেড টু ওয়ান অ্যানাদার। সো ইন এক্সাম্পল উই ক্যান সে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ফিলোসফি এবং এডুকেশন মানে বোথ সাইড অফ দ্য সেম কয়েন, এটা আমাদের মনে রাখতে হবে। উইদাউট ফিলোসফি এডুকেশন ক্যানট বি ইমপ্লিমেন্টেড এফেক্টিভলি, অ্যান্ড উইদাউট এডুকেশন ফিলোসফিক্যাল ভিউ অর ফিলোসফি ইজ অলসো ফ্রুইটলেস। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, দেন রিলেশন, এখানে রিলেশন বিটুইন ফিলোসফি অ্যান্ড এডুকেশন। আর এর জন্যই ফিলোসফি অ্যান্ড এডুকেশন যেহেতু directly related to one another, so one is directly related to another. As a result, the nature of aims also changeable. Natural aim যেটা সেটা changeable. So educational aim means life aim. Now, in this way, we can say, এবার আমরা বলতে পারি types of education. Last day we discussed the types of education, that is formal education, informal education, non-formal education. So different types of educations. In all the types of education we see, আমরা দেখতে পাই has a limit of admission into educational system in formal process, and also has to end in a definite period. এটা নির্দিষ্ট সময় সেটা শেষও করতে হয় ইনফর্মাল এডুকেশনে। আর ইনফর্মাল এডুকেশন starts from birth and ends to death. So it has a no fixed curriculum,
fixed examination evaluation system, fixed teacher, etc. So it has another system, or non-formal education is also in another system that was discussed in last classes. So on the basis of the types of education, on the basis of types of education, the basis of types of education, nature of education also changed. On the basis of types of education, nature of education changeable. And another things, the education system is totally dynamic, পরিবর্তনশীল। যেহেতু এডুকেশনটা এই সিস্টেমটা টোটালি একটা পরিবর্তনশীল প্রক্রিয়া, সুতরাং যে নেচার অফ এইমস অলসো চেঞ্জেবল। সো অন দ্য dynamic, as it is dynamic process, education is dynamic process, so nature of education is also changeable. So here we see they are not in unique purposeful activity. On the basis of that, the nature of education change. Then the relation between the philosophy and education, here also it is changeable. And the types of educations, the basis of types and nature of aim of education also changeable. And as education is totally process is dynamic, it is changeable. It depends on the need of the age. যুগে যুগে সেটা পরিবর্তন হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে, সুতরাং এইমস অফ এডুকেশন অলরেডি তার পরিবর্তন হয়। এই জন্য বলা হচ্ছে যে তার নেচার পরিবর্তনশীল, নেচারটি পরিবর্তন, নেচার অফ এইমস অফ এডুকেশন। সো নেক্সট হিয়ার উই ডিসকাস দ্য নেচার অফ এইমস অফ এডুকেশন। নেচার অফ এইমস অফ এডুকেশন আমাদের মনে রাখতে হবে যে এডুকেশনটার একটা একক উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ নয়। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই জন্য এইম চেঞ্জ করে যে বিটুইন ফিলসফি অ্যান্ড এডুকেশন রিলেশনে, টাইপস অফ এডুকেশন রিলেশনে, ডাইনামিক প্রসেস, সো মেনি আদার্স অলসো হ্যাভ অ্যাভাইলেবল। আমি আর সেদিকে যাচ্ছি না। টুডে নেচার অফ এডুকেশন ইজ দিস মাচ। নাও উই হ্যাভ টু ডিসকাস ইন অ্যানাদার টপিক, সো আই এম টেকিং অ্যানাদার টপিক হিয়ার। অন্য আরেকটি টপিক নিতেছি, সেটা হচ্ছে historical evolution of the aims of education. Next, historical evolution of the aims of education. হিস্টোরিক্যাল ইভলিউশন অফ দ্য এইমস অফ এডুকেশন, ঐতিহাসিকভাবে কীভাবে পরিবর্তনশীল হয়েছিল যে শিক্ষার উদ্দেশ্য। সো এখানে হিয়ার উই ক্যান সি, এখানে আমরা দেখতে পারি যে ইন ইন্ডিয়া ভারতবর্ষের যে ভারতবর্ষে ইন এনসিয়েন্ট টাইম যে এইম অফ এডুকেশন ওয়াজ স্পিরিচুয়ালিজম, development of spiritualism. After aims of education basically was to develop the spiritual understanding and spiritual value, যে একজন মানুষের আধ্যাত্মিকতা বোধ জাগরিত করার জন্য যে বিশেষ করে শিক্ষার উদ্দেশ্য ছিল। সেই জন্য আমাদের সেই সিস্টেমের পড়াশোনা তখন হতো, সেদিকে যখন আমরা পরবর্তীতে আলোচনা করব তখন সেটা প্রকাশিত হবে যে হোয়াই দ্য aim in ancient India, spiritualism was the main aim of education. Now next we see great philosopher Plato, Aristotle, Socrates. They gave the importance on the individual aim of education, the individual aims of education. They Plato, Aristotle and Socrates, Greek philosopher,
they gave the importance to develop the, we see, the individual aim of education. Why they paid the importance of individual aims of education? Because all the inner potentialities is available by the birth or by heredity of an individual, and it should be developed, it should be inculcated, or it should be grown out from himself, and as a result education is essential. And if we are able to develop the individual's quality, then society will develop, then economic stability will rise, and human value life will be purposeful, and realization of all the others things is possible. So they paid the importance to develops the individual potentialities, and they, according to them, the individual aim of education is essential. So later on, পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে that is in gradually in this way change spiritualism and etc. এরকম পরিবর্তন হয়েছে। So in this way, in modern middle age আমরা দেখতে পাবো সামগ্রিকভাবে ধর্মমূলক এবং সন্ন্যাস এই সমস্তের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে মডার্ন এইজে যে রুশো তার দেন John Dewey, they also give the importance of Rousseau gave the importance on child-centric education, and they are also the follower of the pragmatism, and they are called the pragmatists. তারা ম্যাটেরিয়ালিজমের উপর গুরুত্ব দিয়েছিলেন এবং তারা সেটাই বলেছে কিলপাট্রিক এবং স্কিলার এই সব যারা উইলিয়াম জেমস এই সব গুরুত্ব দিয়েছিলেন যে ম্যাটেরিয়ালিজমের উপরে প্র্যাগমাটিজমের উপরে। এবং এদের মতে যে রুশো এই জন ডিউই এদের মতে ছিল যে বাস্তব জীবনটাই হচ্ছে অর্থপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং ইহা পরিবর্তনশীল, সুতরাং শিক্ষার উদ্দেশ্য এদিক নিয়েই বিবেচনা করা উচিত। এইটাই ছিল এদের কথা। So from this historical evolution of the aims of education, we can draw a conclusion that the educational aims changed in day by day. এটা দিনের পর দিন পরিবর্তন হয়েছিল from ancient times to modern age পর্যন্ত, এবং বর্তমান যুগে যে সামাজিক প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন সময়ের শিক্ষার উদ্দেশ্যের যে ভ্যারাইটিস এবং ভিন্নতার প্রয়োজন সেটা সবাই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে, এবং এই জন্য প্রেজেন্ট এইমস অফ এডুকেশন ইজ রিয়েলি অ্যাকসেপ্টেবল as it should be dynamic, it should be inchangeable, and it
should be on the basis of the present need and aspiration of the society, country and the states. তো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান দেশের প্রয়োজন, সমাজের প্রয়োজন এবং মানুষের মানবিক মর্যাদার প্রয়োজন সাপেক্ষে এবং মানুষের মানবিক মূল্যবোধ জাগরিত করার জন্য যে শিক্ষার প্রয়োজন এবং সেই শিক্ষার এইম সেইভাবে হওয়া উচিত, এটাকেই বিবেচনা করে বর্তমানে যে শিক্ষার উদ্দেশ্য নিয়ে স্থির করা হয় এবং সেরূপেই শিক্ষার উদ্দেশ্য এবং শিক্ষা চলছে। These are the historical evaluations of the aims of education. Now we are to discuss in another topic that is different types of aims of education. It is the important topic for HS first year students, the different aims of different types of aims of education. Aims of education. Different types of aims of education. There are so many types of aims of education. Despite of this, here we have to discuss and some important this যে বিভিন্ন ধরনের শিক্ষার উদ্দেশ্যগুলো কী কী, বিভিন্ন ধরনের শিক্ষার উদ্দেশ্যগুলো কী কী, এইটা আমাদের এইচএস বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসের পরীক্ষায় এগুলো আসে, সেই জন্য এটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা আমাদের জানা রাখা দরকার। ফার্স্টলি সর্বপ্রথমে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন, ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন। ইন্ডিভিজুয়ালস এইমস অফ এডুকেশন যেটি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য বলিতে কি বুঝো? ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য যেটা আমি একটু আগেই আলোচনা করেছি, হিস্টোরিক্যাল ইভলিউশন দ্য এইমস অফ এডুকেশনে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্যের উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনজন ফিলোসফার। সর্বপ্রথম তারা হচ্ছেন প্লেটো, এরিস্টটল অ্যান্ড সক্রেটিস। তারা সেই যুগেও এটার উপরে গুরুত্ব দিয়েছিলেন যে তাদের এই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য সবচেয়ে সহজে আমরা বুঝতে পারি যে ডেফিনেশন অফ দ্য এইমস অফ এডুকেশন যেটা বিভিন্ন ফিলোসফাররা এবং থিঙ্কার্সরা দিয়েছেন, সেটাতে এটা তাদের সেই ডেফিনেশনটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারব। সো প্রত্যেকেরই কথা মতো এটা বলা হচ্ছে যে মানুষ জন্মগতভাবে যে জন্মায় কিছু ইনার পটেনশিয়ালিটিস নিয়ে, তার কতগুলো সত্তা নিয়ে, তার কতগুলো গুণাবলী নিয়ে এবং সেগুলার ডেভেলপমেন্ট, সেগুলা বিকাশ করে, সেগুলা প্রতিফলিত করে এবং প্রতিফলিত করে সমাজে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেটা কি হয়, সমাজের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেটা বাস্তব রূপদান করে সেই জন্মগত যে কতগুলা গুণ, সেই গুণগুলো শিক্ষা বাইর করে এনে সমাজে তাকে সেই ব্যক্তিবিশেষকে সমাজে অ্যাডজাস্টমেন্ট এবিলিটি ডেভেলপ করে, তাকে সেলফ সাফিসিয়েন্সি করে, তার পার্সোনালিটি ডেভেলপ করে, ব্যক্তিত্ববোধ ডেভেলপ করে এবং এই সমস্ত এই জন্য এই শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে যে এই আসল উদ্দেশ্যটাই হচ্ছে একজন ব্যক্তির ফুলেস্ট ডেভেলপমেন্ট, একজন ব্যক্তির সম্পূর্ণ ডেভেলপমেন্ট করা, টু ড্র আউট অল দ্য ইনার এবিলিটিস, ইনহেরেন্স এবিলিটিস অর কোয়ালিটিস উইদিন হিম, তার ভিতরে যে সত্তাগুলো আছে যে সেই সত্তাগুলোকে বিকশিত করা এবং সেটা ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনে সম্ভব। এই জন্য ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনে গুরুত্ব দিয়েছিলেন স্যার জন অ্যাডাম, উনিও গুরুত্ব দিয়েছিলেন এবং স্যার পার্সি নানকে বলা হয়
ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনের জনক, সঙ্গে ছিলেন স্যার জন অ্যাডামো। এটাই আমাদের পরীক্ষায় আসে যে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনের জনককে তখন আমরা বললো স্যার পার্সি নান, স্যার পার্সি নান। আর এনসিয়েন্ট টাইমে প্রাচীন যুগে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনের উপরে কারা গুরুত্ব দিয়েছিলেন সক্রেটিস, প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, সেটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা সোশ্যাল এইমস অফ এডুকেশন, সোশ্যাল এইমস অফ এডুকেশন। সোশ্যাল এইমস অফ এডুকেশন অর্থাৎ হলো সামাজিক উদ্দেশ্য, শিক্ষার সামাজিক উদ্দেশ্য। এই শিক্ষার আসল উদ্দেশ্য একজন ব্যক্তিকে সামাজিকভাবে, শিক্ষার আসল উদ্দেশ্য একজন ব্যক্তিকে সামাজিকভাবে কর্মদক্ষ করে তোলা। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তিকে সামাজিকভাবে কর্মদক্ষ করে তোলা। সোশ্যাল এইমস অফ এডুকেশন অলওয়েজ pays the due importance to develop one individual so that he or she will be able to adjust in the society to in all respects, in all regards, in all respects এখানে সব বিষয়ে এবং সব ক্ষেত্রে, এজন্য যে অর্থনৈতিক ক্ষেত্রে এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আধ্যাত্মিক করার ক্ষেত্রে এবং অন্যান্য সব ক্ষেত্রে, যেমন সামাজিক রীতিনীতি আদর্শ, এগুলোর সবর ক্ষেত্রে যে তাকে তার কোয়ালিটি ডেভেলপ করে এবং তাকে সেখানে মানে ফিট করা, তাকে সেখানে অ্যাডজাস্ট করা, সোশ্যাল এইমস অফ এডুকেশন। জন ডিউই, এইখানে আমাদের মনে রাখতে জন ডিউই অ্যান্ড দুইজনের কথা রায়ম্যান, জন ডিউই অ্যান্ড রায়ম্যান, জন ডিউই এবং রায়মন্ড, এই দুজন এরা এই সোশ্যাল এইমস অফ এডুকেশনের উপরে গুরুত্ব দিয়েছিলেন। তাহলে আগে আমরা জানলাম ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন কারা গুরুত্ব দিলেন, স্যার পার্সি নান অ্যান্ড জন অ্যাডাম, ওনাকে আমরা জনক বলবো। আর এইখানে আমরা দেখতে পাই জন ডিউই এবং রায়মন্ড। ইয়ার কোয়েশ্চন আছে 1 মার্কের যে সোশ্যাল এইমস অফ এডুকেশন কারা গুরুত্ব দিয়েছিলেন, ইম্পর্টেন্স দিয়েছিলেন, এখানে আমরা বলবো জন ডিউ এবং রায়মন্ডের কথা। আর যখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে কারা গুরুত্ব দিয়েছিলেন, তখন আমরা স্যার পার্সি নান। আর আরেকজনের কথা যদি প্রথমে এনার কথা বলবো, আর তারপরে জন অ্যাডামসের কথাও বলতে পারে। নাম্বার 3-তে আমরা বলবো যে থার্ড যেটা সি ভোকেশনাল এইমস অফ এডুকেশন। In vocational aims of education, whenever we discuss the vocational aims of education, তখনই আমরা একজন ইন্ডিয়ান ফিলোসফার যিনি ফাদার অফ দ্য নেশন, ওনার কথা আমাদের বলতেই হবে। উনি হচ্ছেন MK গান্ধী। ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী, উনি ভোকেশনাল এইমস অফ এডুকেশনের উপরে গুরুত্ব দিয়েছিলেন। তিনি অনেক লেখালেখিও করেছেন এবং সবাই সেটা অ্যাকসেপ্টও করেছেন যে তিনি এইমস অফ এডুকেশনকে, এখানে কিছু কথা বলতে হবে যে মহাত্মা গান্ধী এইমস অফ এডুকেশনকে, টোটাল এইমস অফ এডুকেশনকে দুটি ভাগে ভাগ করেছেন। যে ওয়ান ইজ দ্য ইমিডিয়েট এইমস অফ এডুকেশন, আদার ইজ আলটিমেট এইমস অফ এডুকেশন। অর্থাৎ ইমিডিয়েট এইমস অফ এডুকেশন মানে যেটা একদম ক্ষণস্থায়ী এইমস অফ এডুকেশন, আর আলটিমেট যেটা বাস্তব এবং মূল এইমস অফ এডুকেশন সেটা। তো ইমিডিয়েট এইমস অফ এডুকেশন যেটা হচ্ছে যে এডুকেশনের উদ্দেশ্যের মাধ্যমে কি হয়, যে ফুড, শেল্টার অর্থাৎ খাদ্য, বাসস্থান, পোশাক পরিচ্ছদ এবং
লিডারশিপ কোয়ালিটি এবং লিডারশিপ কোয়ালিটি এবং সেন্স অফ সিটিজেনশিপ and social ability adjustment, this quality develop করে. So this is the under the category of the immediate aims of education. But ultimate aims of education to realize the human value and to realize the spirituality and to realize the both life যে পার্থিব জীবন এবং যে আমাদের যে হিউম্যান ভ্যালু, the man is mortal and why he is in this world and what is his ultimate responsibility to behave with others, living creatures of this world and why they are in this world. মানে এই সমস্ত বোঝার জন্য যে এডুকেশন সেটা হচ্ছে আলটিমেট এইমস অফ এডুকেশন, অর্থাৎ মানবিক মূল্যবোধ এবং সেখানে মানুষের সমস্ত সত্তার জাগরণ এবং মানুষ ইহজগতে এবং পরজগতে কীভাবে নিজেকে মুক্তি লাভ করতে পারবে, এই সমস্ত হচ্ছে আলটিমেট এইমস অফ এডুকেশন। আর ইমিডিয়েট এইমস অফ এডুকেশনের মাধ্যমে মানুষ খাদ্য, পোশাক পরিচ্ছদ এবং বাসস্থান এবং সামাজিকভাবে নিজেকে টিকিয়ে রাখা এবং সামাজিক ন্যায়পরায়ণতা এবং দেশাত্মবোধ এবং মাতৃপ্রেম এবং রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ববোধ, এই সমস্ত যেটা সেটা দ্য ইমিডিয়েট এইমস অফ এডুকেশন। ডেসপাইট অফ দিস মহাত্মা গান্ধী গুরুত্ব দিয়েছিলেন ভোকেশনাল এইমস অফ এডুকেশন। এর জন্য এই ভোকেশনাল এইমস অফ এডুকেশন টু মেক অ্যান ইন্ডিভিজুয়াল সেলফ সাফিসিয়েন্ট, একজন ব্যক্তিকে যে আত্মনির্ভরশীল করে ইকোনমিক্যালি যে তুলতে পারে ভোকেশনাল এইমস অফ এডুকেশনে। এই জন্য তিনি এই মূল্যবোধ জাগরিত হওয়ার জন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন। The democratic aims of education. Democratic aims of education. Democratic aims of education. Democratic aims of education গণতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্য। গণতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্য সেটা গণতন্ত্র শব্দটা থেকেই আমরা বুঝতে উপলব্ধি করতে পারতেছি যে in democratic aims of education, here importance is given to develop the citizenship quality, to develop to develop the sense of dignity, to dignity of the others, to develop government formations and justice, injustice, all these things, that is whether which things is good, which things is bad and for benefits of the human, এই সমস্ত যে বোধগম্যতা এবং যে জ্ঞান বিকশিত করে সেটা হচ্ছে ডেমোক্রেটিক এইমস অফ এডুকেশনের মূল। এবং ডেমোক্রেসি যে সরকার একটা আধুনিক বা একটা সফল গণতন্ত্র, সেই সফল গণতন্ত্র বিশেষ করে এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্টলি ফর সাকসেসফুল ডেমোক্রেসি, for successful democratic government formation, education is essential. But to form
the democratic successful government যে সফল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে রিয়েল এডুকেশনের প্রয়োজন এবং রিয়েল এই এডুকেশন এবং এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফরমেশনের জন্য so many challenges raised before us. So we should mitigate or we should meet such kind of the challenges with the help of the education. So educational aim should be developed and should be finalized in this way so that such kind of the challenges can be solved easily, and the curriculums of the education is also should be framed in this way so that the sense of real citizenship and sense of true education can be developed, yes, because it is one of the major determinant to make a successful government or democratic government, and education is one of the important factors to for successful democracy. Then we can discuss the spiritual moral and spiritual aim of education. Moral and spiritual aim of education. Moral and spiritual aim of education. Moral and spiritual. Moral and spiritual aim of education. Moral and spiritual aim. Spiritual means আধ্যাত্মিক আর moral means নৈতিক। নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষার উদ্দেশ্য। ভারতবর্ষের মতো একটা দেশে নৈতিক এবং আধ্যাত্মিকতা বোধ অত্যন্ত প্রয়োজনীয়। All the Indian philosophers gave the due importance on the idealism, and yes, because from the beginning of the Indian philosophy they paid the due importance on the spiritualism, and all the philosophers of the India like Socrates, Mahatma Gandhi and Swami Vivekananda, they also paid importance to the idealism. And idealism has a direct relation with the spiritualism. So the next one is cultural aim of education. Cultural aim of education. Cultural aim of education. We know that culture is a way to live in the society, and education should have an aim to develop this culture, because it is only the মাধ্যম, ইয়া কেবল একটা পন্থা যার মাধ্যমে যে একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিবিশেষ সমাজে সঠিকভাবে মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে। সুতরাং aim of education is cultural development, one of the essential facts. So education should have an aim to develop the culture. So in cultural education we find here to develop the principle of the citizen, ethical values, moral values, etc. So to develop these values, the principle development, নিয়ম নীতি, একজন মানুষ হিসাবে সমাজে বসবাস করতে হলে, একজন রাষ্ট্রে একজন সিটিজেন থাকতে হলে তার নিয়ম নীতি সেটা জানতে হবে, তার নৈতিকতা বোধ জাগর মরাল কোয়ালিটি ডেভেলপ করতে, তার ইথিক্যাল ভ্যালু ডেভেলপ করতে হবে। সুতরাং যে কালচারাল এইম অফ এডুকেশনে এইগুলোর যে ব্যবস্থা থাকে, সুতরাং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস টু develop the cultures, so education should have cultural aim. So in summary of today's class, what things we have already, what items or what learning points we discussed. So first we discussed, আমরা প্রথমে কোন জিনিসটি আলোচনা করলাম, প্রথমে আমরা যে লার্নিং পয়েন্টটি নিয়েছিলাম সেটা হলো the concept of aims of education. First we discussed the concept of aims of education. First we discussed. আজকের ক্লাসে প্রথমেই আমরা ডিসকাস করেছিলাম কনসেপ্ট অফ এইমস অফ এডুকেশন।
সেকেন্ডলি উই ডিসকাস নাম্বার 2 তে আমরা ডিসকাস করেছিলাম মিনিং অফ এইমস অফ এডুকেশন, মিনিং অফ এইমস অফ এডুকেশন, সেটা আমরা ডিসকাস করেছিলাম। অ্যান্ড থার্ড we discussed the nature of the aims of education, nature of the aims of education, nature of the aims of education মানে aims of education শিক্ষার উদ্দেশ্যের প্রকৃতি কি হতে পারে। Fourth, we discussed the historical evolution of the aims of education, historical evolution of the aims of education. And fifth, we discussed different types of education, different types of education. So different types of education is one of the important points for HS first year student, because it is very essential. ইয়া পরীক্ষাতে আসে ছাত্রদের এবং এটা আমাদের জানারও খুবই প্রয়োজন। তো ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনে আমরা কী পেলাম? প্রথমেই আমরা পেলাম যে ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন, যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য, সেটা আমরা পেলাম। নাম্বার 2তে আমরা কি পেয়েছিলাম? আমাদের জানা আছে আমরা পেয়েছিলাম সোশিয়াল এইম অফ এডুকেশন, শিক্ষার সামাজিক উদ্দেশ্য, সোশিয়াল এইম অফ এডুকেশন। তারপরে আমরা আলোচনা করেছিলাম ভোকেশনাল এইম অফ এডুকেশন। এই ভোকেশনাল এইম অফ এডুকেশনে আমরা যখনই আলোচনা করব তখনই আমরা ইন্ডিয়ান ফিলোসফার MK গান্ধীর কথা আমাদের স্মরণ রাখতে হবে, বিকজ হি ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড হি ওয়াজ দ্য chief exponent of that very aim of education, and it was too much effective and universally accepted. So next, moral and spiritual aim of education, সেটা আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট উই ডিসকাস দ্য ডেমোক্রেটিক এইম অফ এডুকেশন, শিক্ষার গণতান্ত্রিক উদ্দেশ্য, এবং তারপরে আমরা আলোচনা করলাম যে কালচারাল এইম অফ এডুকেশন, শিক্ষার কৃষ্টিগত উদ্দেশ্য। এইগুলো আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে মনে রাখতে হবে আমরা যে 5টি পয়েন্টস নিয়ে আলোচনা করেছি: কনসেপ্ট অফ এইমস অফ এডুকেশন, মিনিং অফ এইমস অফ এডুকেশন, নেচার অফ দ্য এইমস অফ এডুকেশন, হিস্টোরিক্যাল ইভলিউশন অফ দ্য এইমস অফ এডুকেশন, and different types of educations. So last question is different types of education is very important for HS first year student, and we should remember this. So for today's class, this much for all the students and viewers, and in coming class we will discuss and we have to take on the education and its relation to the with the different subjects. এডুকেশনের সঙ্গে অন্যান্য সাবজেক্টের, অন্যান্য বিষয়ের, যেমন ফিলসফি, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়ের কী কী সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো থ্যাংকস টু লিসেন অ্যান্ড পার্টিসিপেটিং ফর টুডেজ ডিসকাশন। থ্যাংকস টু অল।